এক ব্যক্তি অনেক ধনী ছিলেন, তার কোন ছেলে সন্তান ছিল না। তার আত্মীয় স্বজনদের মধ্যে ছিল শুধু তার ভাতিজা একজনই। আরেক বর্ণনায় এটাও পাওয়া যায়, বনী ইসরাইলের এক ধনী ব্যক্তি ছিল, তার শুধুমাত্র একটা কন্যা সন্তান ছিল, আর তার আত্মীয় স্বজনদের মধ্যে ছিল তার ভাতিজা। তার ভাতিজার মনে মনে খায়েশ জাগলো যে চাচা যদি মারা যায়, সম্পত্তির মালিক তো আমিই হব। যদি কোনো সন্তান নাই এটা ধরি, তাহলে চাচা মারা গেলে সমস্ত সম্পত্তির মালিক তো আমি। আর একটা কন্যা সন্তান থাকা অবস্থায় ধরলে যে আমি যদি চাচার মেয়েকে বিবাহ করি, তাহলেও চাচা মরার পরে সব সম্পত্তির মালিক আমি হব। ভাতিজার মনে খায়েশ জাগলো চাচার সম্পত্তির মালিক হতে হবে। চাচার কাছে প্রস্তাব দেওয়ার পরে চাচা ডিনাই করে দিয়েছে যে না, আমার মেয়ে তোমার সাথে বিবাহ করবে। ভাতিজার মনে মনে খায়েশ জাগলো আমার সম্পত্তির মালিক তো হতেই হবে, অতি তাড়াতাড়ি হতে হবে। কিভাবে হওয়া যায়? ভাতিজা চাচাকে হত্যা করে ফেলছে। হিসাব করছে যদি চাচাকে মেরে ফেলি তাহলে তো সব সম্পত্তির মালিক আমিই হব। চাচাকে মেরে ফেলার পরে, হত্যা করার পরে তিনটা বর্ণনা পাওয়া যায় যে রাস্তার মধ্যে, এরকম রাস্তার মধ্যে ফালা রাখছে এবং সেখানে গিয়ে হাই হুতাশ করতেছে, চিল্লাচিল্লি করতেছে যে আমার চাচাকে কে মারলো, কারা এই কাজ করলো, আমি বিচার চাই। আরেক বর্ণনা আছে এক বাড়ির গেটের সামনে ফালা রাখছে। তারপরে সেই বাড়িওয়ালাদেরকে বলতেছে তোমরাই মনে হয় আমার চাচাকে মারছো, এই হত্যার বিচার চাই। আরেক বর্ণনায় আছে সমাজের মধ্যে কিছু কিছু এরিয়া আছে যে এই এরিয়াতে সব শিক্ষিত ফ্যামিলি, এই এরিয়া নামাজি, এরকম একটা এরিয়া থাকে। তো এমন সম্ভ্রান্ত একটা এরিয়া ফালা রাখছে যাদেরকে মানুষ ভালো মানুষ বলে চিনে। ভাতিজা মারার পরে সেই এলাকায় ফালা রাখছে, আর সেখানে গিয়া ডাকাডাকি চিল্লাচিল্লি করতেছে যে আমার চাচাকে কে মারছে, এরা নাকি ভালো, এরা নাকি সমাজের ভালো লোক, তাহলে আমার চাচাকে কে মারলো। ভাতিজা নিজের চাচাকে হত্যা করার পরে এদিক সেদিক তীর মারতেছে যে সে মারছে, সে হত্যা করছে, সে হত্যা করছে। এক একজনের দিকে এক একবার তীর ছিল। সবাই মিলে চিন্তা করলো যেহেতু সে অনেক টাকার মালিক, সেই হিসেবে সবাই মিলে হিসাব করলো যে এই বিষয়টা তো আসলেই খুঁজে বের করা দরকার, এই ধনী লোককে কে হত্যা করছে। তখন তারা চিন্তা করলো রহস্য বের করতে হবে এই ধনী লোককে কে হত্যা করছে। তখন আল্লাহ তাআলার নবী সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম জীবিত ছিলেন। সবাই সিদ্ধান্ত করলো যে আমরা মুসা নবীর কাছে যাব। মুসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলতেছে আপনি না আল্লাহর নবী, তাইলে আমাদের এই ধনী ব্যক্তিকে কে হত্যা করছে আপনি বলেন। নবী রাসূলগণ স্বাভাবিকভাবে নিজের থেকে কিছু বলেন। আল্লাহ তাআলা যা শিখিয়ে দেন, আল্লাহ তাআলা যা তার উম্মতদেরকে জানাইতে বলেন, বলতে বলেন, সেটাই বলেন। মুসা পয়গম্বরের সাথেও সেটাই হলো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ মুসা পয়গম্বর তার উম্মতদেরকে বললেন, তার কওমদেরকে বললেন إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা গরু জবাই করার জন্য। মেলে এদিকে মুসা নবীর কাছে গেছে যে এই ধনী ব্যক্তিকে হত্যা করছে কে, সেইটা তদন্তের জন্য মুসা নবী শোনাইতেছে যে আল্লাহ বলছে তোমাদেরকে তোমরা একটা গরু জবাই করো। স্বাভাবিক মেধায় তো ধরে না। আমার আপনার মেধায় যদি সব ধরতো, আমার আপনার জ্ঞানের সাথে যদি সব হইতো, তাহলে নবীদের স্পেশালিটিটা তারা যদি স্বাভাবিকভাবে, যেহেতু আল্লাহ তাআলা বলছে কোনো প্রশ্ন না করে একটা গরু ধরে জবাই দিয়ে দিতে পারছে, কাজ শেষ। কিন্তু তারা সেইটা না করে উল্টা তারা বলতেছে, কোরআনে বর্ণনা করতেছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মুসা পয়গম্বর আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন, মজা করেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তখন তিনি বললেন আমি জাহেলদের থেকে পানা চাই, বলে এই ঠাট্টা মশকরি আমি করি। তখন তারা গিয়ে গরু জবাই করলেই হইতো, কিন্তু তারা বিভিন্ন বনী ইসরাঈল তা তো বোঝেনি, একটা পর একটা প্রশ্ন করে নিজেদেরকে আটকাইতেছে। তাদের উপর হুকুম আসছে যে আল্লাহ বলছে একটা গরু জবাই করে, এবং সেই গরু জবাই করলে জীবিত থাকে না মরে, মরে গেছে। সেই গরু এক টুকরা গোশত ওই মরা ব্যক্তির গায়ে যদি লাগায় দেওয়া হয়, ওই মরা ব্যক্তির সাথে সাথে উঠাই যে ব্যক্তি হত্যা করছে তার নাম বলবে। সুবহানাল্লাহ।
এরা বলতেছে আপনি কি ঠাট্টা করেন? তারপরে আবার তারা একের পর এক প্রশ্ন করতেছে আর নিজেদের উপর কঠিন ভাবে চাপায়া দিতেছে। তারা বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি আপনার রবের কাছে আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করেন গরুটা কিরকম হবে। গরু তো গরুই, জিজ্ঞাসার দরকার আছে? এই দেখবেন সামনে যত সামনে প্রশ্ন করবো ততটাই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে ওই সকল মানুষদের পক্ষ থেকে, ও রব, গরুর অবস্থাটা কেমন হবে, গরুটা কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর মুসা, গরুটা এমন হবে, একদম বৃদ্ধ হবে না, একদম বাচ্চা বয়স্ক হবে না, মধ্যম বয়স্ক, হৃষ্টপুষ্ট। একটু আটকাইছে, সহজ থেকে একটু কঠিন গেছে। মুসা পয়গম্বর বলে দিছে যে একদম বৃদ্ধ না, একদম বাচ্চাও না, মধ্যম বয়স্ক, হৃষ্টপুষ্ট, সুস্থ সবল সুঠাম দেহে একটা গরু আল্লাহ এই হুকুম তোমাদেরকে দিয়েছে, তোমরা কাজ শুরু করে দাও। তখন তারা আবার প্রশ্ন করতেছে মুসা পয়গম্বর, জাতি তো বনি ইসরাইল, আবার বনি ইসরাইলের লোকেরা মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও মুসা পয়গম্বর, আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করেন আমাদের পক্ষ হয়া এই গরুর রংটা কেমন হবে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, ও দয়ার মালিক, এই গরুর রংটা, কালারটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুসা পয়গম্বর, আপনি আপনার কওমকে, আপনি আপনার জাতিকে জানায় দেন এই গরুর কালার হবে হলুদ। কি কালার? হলুদ কালার গরু জীবনে দেখছেন? করছেন না? দেখছেন? বলে সাধারণ হলুদ না, কিরকম হলুদ? একদম গাঢ় হলুদ, গাঢ় হলুদ। কেমন? বলে তাসুরুন নাযিরিন, দর্শকের মন যাতে আকর্ষণ হয়ে যায়, দেখলেই ভালো লাগে। তখন আবার মুসা পয়গম্বরকে তার কওমের লোকেরা আবার বলতেছে, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। মুসা পয়গম্বরকে তার কওমের লোকেরা আবার বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি গরুর ব্যাপারে আবার আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষ হয়ে জিজ্ঞাসা করেন গরুটা কেমন হবে। এখন একটু সন্দেহের মধ্যে পড়ে গেলাম। ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা পথ পাবো, আমরা গরুর সন্ধান পাবো। এইখানে আবার একটু ইনশাআল্লাহ বলে আগায় গেছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হাওদ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও মুসা পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলেন গরুটা এমন হবে, দুনিয়ার কোনো কাজকর্ম সে করে নাই, হাল চাষ করে নাই, সে এরকম মারাই দেয় নাই। বিভিন্ন গরু দিয়ে বিভিন্ন কাজ করে না, হাল চাষ করে, গরুর গাড়ি বানায়, আবার আগে দেখছি এখন মনে হয় নাই, গরু দিয়ে ঢেকিও বানায়, কেমন যেন এরকম ওই যে ঘোরে আর ডাইল টাইল এগুলো ভাঙে, বিভিন্ন কাজেই গরু লাগায়। তো আল্লাহ তাআলা জানায় দিয়েছে এটা এমন গরু হবে দুনিয়ার কোনো কাজ সে করে নাই, অর্থাৎ আদরের দুলালি। এক বলছে গরু কেমন হবে, বলে গরু হবে একদম বৃদ্ধও না, একদম অল্প বয়স্কও না, মাঝারি বয়সের, একটু সুস্থ সবল মোটা তাজা। আবার প্রশ্ন করছে তাহলে গরুর কালার কেমন হবে? বলছে হলুদ। কেমন হলুদ? বলে একদম গাঢ় হলুদ, দেখলেই যে মন আকর্ষণ হয়ে যায়, দেখতেই মনে চায়, খুব ভালো লাগে। তারপরে তো এখন তারা পরেশান হয়ে গেছে, আসলে এই গরু কই পাবো। আবার জিজ্ঞাসা করছে, সাথে আরো শর্ত জুড়ে দিছে, এমন গরু যেই গরু দুনিয়ার কোনো কাজ করে নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক। তখন এই গরুর কথা যখন বলা হয়েছে, তারা সারা পৃথিবীতে খুঁজতেছে, কোথাও গরু খুঁজে পায় না, কিন্তু এক জায়গায় সন্ধান পেয়েছে। সন্ধান পাওয়ার পর সেখানে গিয়েছে,
গিয়ে দেখে একদম যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনা অনুযায়ী গরু, কিন্তু যার গরু সে আগেই একটু এই জিনিসটা শুনতে পেয়েছে যে এমন একটা লোক আছে যাদেরকে আমার এই গরুটাই নেওয়ার জন্য বলা হয়েছে, এই গরু তারা যে কোনো মূল্যেই তারা নিবে। কিন্তু ওই ব্যক্তির আর কোনো অর্থ সম্পদ ছিল না, ওই ব্যক্তির ছিল অনেকগুলা মেয়ে সন্তান। ওই ব্যক্তির কাছে গিয়া যখন বলেছে যে এই গরুটা আমাদের দরকার, অনেক কাজে আসবে, এই গরুটা আমাদের, সে গরুর দাম চাইছে। কি চাইছে? দাম চাইছে। বলে এই গরুর মূল্য বেশি না, আমার এই গরু জবাই দেওয়ার পরে এই গরুর চামড়ার যে পরিমাণ ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ দিলেই একমাত্র আমি এই গরু বিক্রি করব। বাসেন আর একটা, সেই মূল্যেই তারা গরুটা নিয়া ওই গরুটারে তারা জবাই করছে। এবং মুসা পয়গম্বর যেভাবে বলছেন যে ওই গরুর এক টুকরা গোশত নিয়া মৃত্যু ব্যক্তির গায়ের সাথে লাগাইবা, বলে সেই রকম লাগাইছে। লাগানোর পরে ওই মৃত্যু ব্যক্তি উঠাই বলছে আমাকে হত্যা করছে আমার ভাতিজা। কার নাম বলছে? আমাকে হত্যা করছে আমার ভাতিজা। এটা বললা আবার সে তার মতো আবার মারা গেছে।